হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি ভিডিওটা স্টার্ট করছি প্রায় 11টা বেজে গেল। সকালবেলায় উঠেই একটা জায়গায় যাওয়ার ছিল, তো কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। জাস্ট এইসবে এলাম, এসে আমি ব্রেকফাস্ট করলাম, তোমাদেরকে দেখাবো কি ব্রেকফাস্টে করেছি। তো এরপর আমার কাজ হচ্ছে এই যে এই মানুষটার, বড় মানুষের পড়া ধরবো। না না না, কিছু করার নেই, অনেক টাইম দিয়ে দিয়েছি। 8টা থেকে পড়ানোর কথা ছিল, 11টা বাজে, তো আমি আর টাইম দিতে পারছি না। তো তার পড়াটা ধরে নিই, তারপর ভিডিও শুটে বসবো। কিছু রিলসের ক্লিপ এখনও নেওয়া বাকি আছে, সেগুলো করব। তো দেখতে থাকো আমি সারাদিন কিভাবে কাটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা জানোই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণের জন্য সাথে থাকো। সকালে পড়িয়ে তাড়াতাড়ি করে ভিডিও শুটের জন্য বসে পড়েছিলাম। খাওয়ারও টাইম পাইনি, স্নান করারও টাইম পাইনি। দেন তাড়াতাড়ি ভিডিও শুট থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে না নিতেই দেখলাম মা কিছু প্রিপারেশন করছে। এগুলো সরঞ্জাম, হ্যাঁ, কিন্তু ময়দা গোলাটা রেডি করি তবে তো। কোনটা হচ্ছে এখন? ওই এটা করবো, টিকিটা করবো নাকি আলু এখন টিকি? করবো? হ্যাঁ, আলু টিকিটা করো না। আলু টিকি করবো। টিকিটা এত কিছু আয়োজনের একমাত্র কারণ হলো আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও শুট হবে, যার জন্য মাকে বলেছিলাম কিছু খাবারের আয়োজন করতে। আর মা চটজলদি শুরু হয়ে গেছিল। আসলে মায়ের রান্না করতে ভীষণ ভালো লাগে। চ্যালেঞ্জ ভিডিও করার জন্য 5 রকমের খাবারের আইটেম মাকে রান্না করতে বলেছিলাম। আর তার জন্য মা বিকেল হতে না হতে খুব তাড়াতাড়ি রেডি করতে শুরু করে, কারণ টাইমের মধ্যে হবে না। আর আমার পড়ানো বিকেলবেলা ছিল, তো আমি বিকালে পড়াচ্ছিলাম আর মা ওপরে রান্না করছিল। তারই কিছু ভিডিও ক্লিপস আমার দিদি তুলেছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো কিভাবে মা আয়োজন করছে। রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরাও ঘরে ট্রাই করতে পারো। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আমার আবারও লোভ লাগছে। এতটাই সুন্দর হয়েছিল, এতটাই ডিলিশিয়াস হয়েছিল যে আবারও খেতে ইচ্ছা করছে। অনেক রকমের আয়োজন ছিল, তার মধ্যে বার্গার ছিল, এগ রোল ছিল, চিপস ছিল, চিপসটা যদিও কেনা, বাদ বাকি ম্যাগি ছিল, আর সাথে ছিল এগ বল। তো তোমাদের সাথে ভিডিওতে আমি রেসিপি শেয়ার করেছি, তোমরাও চাইলে এগ বল ট্রাই করতে পারো। ভীষণ, এত কম সময়ের মধ্যে এগ বল তৈরি হয় আর এত সুন্দর খেতে হয়। স্ন্যাক্স এর আইটেম হিসেবে সেরা। তোমরা জাস্ট বাড়িতে একবার ট্রাই করবে। বাইরের ওয়েদার যদি ভালো থাকে তাহলে তো খেতে ভীষণ মজা লাগবে। আর এবার দেখো মা বার্গার তৈরি করছে। তোমাদের সাথে শেয়ার করতে করতে আমারও দেখা হচ্ছে কিভাবে মা বানিয়েছিল। যদিও আমি তো দেখতে পাইনি, আমি নিচে পড়াচ্ছিলাম আর উপরে আমার দিদি ভিডিও করছিল। দেখো বার্গার বানানো প্রায় রেডি। তোমরা চাইলে আলু টিক্কির বদলে এখানে কোনো ননভেজ আইটেম দিয়েও বার্গারটা বানাতে পারো। এবার প্রিপারেশন শুরু হলো এগ বল বানানোর। আমি ভাবতেই পারিনি এগ বলটার রেসিপিটা এতটা সহজে হবে। তোমরা জাস্ট দেখো, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। এত কম সময়ের মধ্যে এত সুন্দর এগ বল তৈরি হয়ে যাবে, জাস্ট ভাবতেই পারি। এই যে এগ বল বানানো প্রায় রেডি হয়ে গেছে। এবার জাস্ট তোমরা এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেবে। ডিপ ফ্রাই করলেই বেশি ভালো হয়। তো যারা ডিপ ফ্রাই করতে পছন্দ করে না তারা জাস্ট উপর থেকে তেল সতে করে ভেজে নেবে। রেডি তোমাদের এগ বল। দেখো কত সুন্দর লাগছিল দেখতে, যতটা সুন্দর খেতেও তার চেয়েও বেশি সুন্দর লাগছিল। এবার শুরু হয়ে গেল। এগ রোল বানানো হয়ে গেছিল প্রায়। এবার আমি ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য। এটা ছিল আটার ম্যাগি। ততক্ষণের জন্য বাই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো।